আপনারা হ্যাঁ, দাও দাও করে আগুন জ্বলতেছে, আগুন নিভানোর মতন কোনো পদ্ধতি আমেরিকার কাছে নাই। ওরা বহু চেষ্টা করে কিন্তু আগুন খালি বাড়েই। তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়ে, ঈশ্বর দিয়া, গড দিয়া কাম হচ্ছে না, এখন তোমরা একটু আল্লাহর আজান দাও। কার আজান? আল্লাহর আজান দিল মুসলমান। যদ্দূর পর্যন্ত আল্লাহু আকবারের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায়। আমরা ভাগ্যগুণী সে আল্লাহর দলের মানুষ, সুবহানাল্লাহ বলেন। যার কারণে আল্লাহ বললেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা, ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান, মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে। খুশি না বেজার? জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। ভাগ্যগুণে আমরা এমন একজন নেতা পাইছি, যিনি শুধু নবী না, তিনি আমাদের নেতা। বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুরঘুর করে। এরকম আছে না নাহি? হ্যাঁ, নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে, মসজিদের ভিতরে, মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চায়, নবীকে সব জায়গায় নিয়ে যেতে চায় না। অথচ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও। একথা কার? আরো জোরে বলেন। আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে। যেই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। একবার আদম আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার ছেলে শীষ আলাইহিস সালাম বসে আছেন, কিন্তু বসার সাইজ ভালো না। বসার একটা সাইজ আছে না নাই? হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না। জোরে কোন ঠিক কিনা? ভোট ছাড়াই থাকবে ক্ষমতা। আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে। মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না, জমে জমে বসা লাগবে। বসার একটা সাইজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এই যে মাঝখান দিয়ে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে। মাগরিবের মাহফিল তো ভরে যাবে, আপনারা দেখবেন এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ। এই জন্যে সামনে জমে জমে বসেন। ব্যাস সাইদা বসে আছেন শীষ আলাইহিস সালাম। আদম বললেন বাবা এরকম বসার কারণ কি? শীষ বললেন কারণ হলো তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী। দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী। তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বউ পাইছি বেহেশতের হুর। কয় কারণ বুঝবার পারলেন? মা হাওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তাআলা একজনকে নবী হিসাবে কবুল করেছে, যার নাম হলো শীষ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাম কি নবী? জোরে বলেন কি? আমাদের আদি পিতা আল্লাহর নবী, বেটা শীষ আলাইহিস সালাম আল্লাহর নবী। তাহলে বাপও নবী, বেটাও নবী। আর বউ পাইছে দুনিয়াতেই জান্নাতের হুর। কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত, আগের জোড়া পরের জোড়ার সাথে বিয়ে হতো, একটা ছেলে একটা মেয়ে। কিন্তু শীষ আলাইহিস সালামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি। শীষ আলাইহিস সালাম যখন বয়স হয়ে গেল, তিনটা কাজ কোনো সময় আপনারা দেরি করবেন না। কয়টা? একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না। একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স। জোরে কোন ঠিক কিনা? আমরা সরকারি বয়সের দিকে তাকায় থাকি, চাকরি বাকরি না হলে বিয়া কেমনে দেয়। রাসূল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না। একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে, অকাম করার আগে কাম করা লাগবে। বিবাহ হলো কাম, আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা অকাম। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ। দুই নম্বর হলো কোনো মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে অযথা দেরি করা যাবে
আর ৩ নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয়, হাতে যদি টাকা পয়সা এসে যায়, তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না। আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে, কি করা যায়। আল্লাহ বলেন টেনশন নাই, আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায়া দেওয়া শীষের বউ হিসাবে ব্যবস্থা করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর বাপও নবী বেটাও নবী, মশান থাকার কথা। জোরে কোন ঠিক কিনা? আদম বললেন বাবা শীষ, নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখেরি জাহানের পয়গাম্বরের উম্মত হতে পারতে, তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত। এইটা শোনার পরেও যারা সুবহানাল্লাহ করলো না, এরা কপাল পোড়া। কি কথা রে বারে, নবী না হয়ে, নবীর বেটা না হয়ে, বেহেশতের হুরের স্বামী না হয়ে আখেরি জাহানের পয়গাম্বরের যদি উম্মত হতে পারতে, তোমার জীবন ধন্য হয়ে যেত। আখেরি জাহানের পয়গাম্বর বলতে কাক বুঝতেছেন? গোলাম আহমদ কাদিয়ানি। আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মদ, মানে কি? আমাদের নবী। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন, এটা কি আপনারা জানেন না? আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ নবীর দাবি করে সেটা কি? ভণ্ড। কি ভণ্ড? পীর। ভণ্ড নবীও কোয়া যাবে না, ভণ্ড শয়তান। শয়তান হচ্ছে ভণ্ড, নবী কোনোদিন ভণ্ড হয় না। নবী নবী, জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা বলি না ভণ্ড পীর, ভণ্ড পীর না, ভণ্ড শয়তান। হ্যাঁ, আমাদের বাংলাদেশে বগুড়াতেও আছে, সিরাজগঞ্জ এলাকায় গোলাম আহমদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই? আপনারা বলেন তো, কাদিয়ানি যারা, এরা কি মুসলমান? যারা বলেন নবীর পরে কেউ যদি নবী মানে, তারা কি মুসলমান থাকে? তারা কি হয়? তাহলে যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? কাদিয়ানি আরো জোরে জোরসে বলুন। মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না, এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোনো নবী নাই, যারাই দাবি করবে তারা হলো কাফের। জোরে কান ঠিক কিনা? তা আখেরে জাহানের পয়গাম্বর বলতে তো আমাকে নবী। তাহলে এই নবীর উম্মত যদি হওয়ার পারে, তাহলে নবী, বাপ নবী, বেটা নবী, বউ বেহেশতের হুর। শীষ আলাইহিস সালাম চমকে গিয়ে বলে বাবা এটা কেমনে, কিভাবে? আদম বললেন বেটা শীষ, তাহলে শোনো, আমি একটা ভুল করেছিলাম। ভুল কি করছিল? আদম আলাইহিস সালাম যে গন্ধম খাচ্ছে, এটা কি ইচ্ছা করে খাচ্ছে? ভুল। ভুল, শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি, কিন্তু আল্লাহ আমার তওবা কবুল করতেছে না। আদম আলাইহিস সালাম যে কোরআনের আয়াত বলে তওবা করছে, তখন কোরআনের আয়াত ছিল না, ওই দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন। দোয়াটা আপনার সঙ্গে সকলে পড়েন। রব্বানা, পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চোখের পানি পড়তে পড়তে এক সময় গালের গোস্ত পচে গেল, গালের গোস্ত খসে গেল, হাড় বের হয়ে গেল। এখন বলেন এদের জায়গার যদি আমার গোস্তর থেকে হাড় বের হয়ে, গোস্ত থাকে না, হাড় বার হলো, তখন আমার চেহারা সুন্দর লাগবে? কেমন লাগবে? আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। মানুষের অবয়বকে, চেহারাকে আল্লাহ তাআলা সবচাইতে সুন্দর করে তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম এক সময় পানি পান করতে গিয়ে পানির মধ্যে আয়না স্বরূপ নিজের চেহারা দেখে বললেন আল্লাহ, এত বছর কান দিয়ে এখন পর্যন্ত তওবা কবুল হয় না,
আল্লাহ কয় আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদা লাগবে। আপনারা বলেন তো শুধু কাঁদলে হবে না মানে কি? আমাদের বাংলাদেশে কিছু লোক কাঁদে না। এই যে এখানে কোরআনের আয়াত দিয়ে মাহফিল যখন শুরু হলো তখন বাপ মার কথা কিন্তু আছে না নাই? বাপ মার সঙ্গে খারাপ ব্যবহার করে আল্লাহর কাছে যায় কান্দে, বাপ মার অন্তরে কষ্ট দেয়, আল্লাহর কাছে চোখের পানি ফেলায়। এই কান্দার কোনো দাম আছে? যেখানে আছে নাই, কোনো দাম নেই। কারণ বাপ মা করে যায় কষ্ট পাইলে তারা কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না, কোনো ইবাদতই আল্লাহ কবুল করবে না। আর কথা কয় না, কষ্ট দেন নাকি আপনারা? হ্যাঁ, সব বইয়ের বুদ্ধি শুনে গ্রাম ছেড়ে শহরে বাসা করছেন, বাপ মার খবর কি? হ্যাঁ, শহরে বাসা করছেন বইয়ের বুদ্ধি শুনে, এখন বাপ মা গ্রামে থাকে, খবর আছে? হ্যাঁ, এক গজলকারী গজল গাইতেছে আর কানতেছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পইয়ারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কানতে জানি না। এই বলে আর খালি ধর করে চোখতে পানি ফেলায়। ফেরেশতারা বলতেছে আল্লাহ যে হারে কানতেছে আর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নাম। কারণ নবীর শানে মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী তো আগ্নিকুণ্ডে পড়েইনি, তো কানবে কেন? বলতেছে না ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে। আমাদের ইব্রাহিম নবী কি অগ্নিকুণ্ডে পড়ছে? কথা বলে পড়ছে? আল্লাহর কোরআন কি মিথ্যা? আল্লাহ বলতেছেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে পড়ার আগেই আল্লাহ তার জন্য শান্তিদায়ক বেহেশতের বাগান বানাইয়া দিয়েছে। ধরে কেন সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, এটা কি সত্য কথা না মিথ্যা কথা? ইসমাইল কান্দে ছুরির তলে। ইসমাইল নবী ছুরির তলে কানছে। আল্লাহ বলেছেন ইনশাআল্লাহু মা সাবিরিন, নিশ্চয়ই বাবা আপনি আমাকে ধৈর্যশীলের মধ্যে পাবেন, কান্নাকাটির মধ্যে পাবেন না। চিন্তা করেন, ঠিক কিনা বলেন? এই যে নবীর সামনে মিথ্যা কথা কয় আর গজল গায়। পাহাড় কাটিলাম জঙ্গল খুঁজিলাম নবী তোমার দেখায় আমি পাইলাম না। এই গজল কয় আর কান্দে। আপনারা বলেন তো পাহাড় কাটা জঙ্গল খুঁজে নবী পাওয়া যাবে? তাহলে কি বলা লাগতো? নামাজ পড়িলাম দোয়া করিলাম নবীর সুন্নতের আমল করে আজ নবীর দেখায় আমি পাইলাম না। তুমি সত্য কথা না বলে ভণ্ডামি কথা বলতেছো আর চোখ দেখালি দর করে পানি ফেলতেছো। আপনার বলেন এই কান্দার কোনো কাম আছে? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর, তখন ঘর ছিল না। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো তখন ওই আল্লাহর কাবা ঘরের জায়গা। সুবহানাল্লাহ। আর এখন পৃথিবীর সবচাইতে দামি জায়গা কোনটা? এখন কোনটা? মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। গান শুনছেন? 1968 সালে এই গান যখন আব্দুল আলিম কইছে, তখন কিছু আলেম লোকমা দিছে। লোকমাতে বলেছে আব্দুল আলিম ভাই আপনি মূর্খ মানুষ, তো গানটা একটু পাল্টায় বলেন। কেমনে? মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কারে বাদ দিয়ে খালি মদিনার কথা বলেন। গায়ক আব্দুল আলিম তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, কুল হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, রাসূলকে ইত্তেবা করা ছাড়া আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা, তাহলে আমার সঙ্গে বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কে ভাই গজল গাইলে গুনাহ হবে? হ্যাঁ, ভাগ্য গুণে আমরা নবী পাইছি, সেই নবীর সামনে একটা গজল গায়। আপনি পাবেন নবী ছাড়া আল্লাহ পাবেন? বাদ দিয়ে ধরেন তো আল্লাহ।
আবু জেহেল, উতবা, সাইবা বহুবার নবীর বাড়ির ধারে এসে জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী খুশি হয়ে বলতেছে, আল্লাহ এরা তো সব কলেমার জিকির করতেছে। আল্লাহ বলতেছে, না, আপনি খুশি হলে হবে না, তো আমাকে খুশি হওয়া লাগবে। তো নবী আপনি কখন খুশি হবেন? বলে, যখন এরা মুহাম্মদ রাসূলুল্লাহ বলবে তখন আমি আল্লাহ খুশি হব। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তে আল্লাহ খুশি না, মুহাম্মদ রাসূলকে মেনে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখানে ফাত্তা বিউনি শব্দ কি বুঝতেছেন? এজন্য গলা ছাড়া দেয় যুবকেরা, জীবনে বহু গান গায়, আজকে একটু গান গাও। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আব্দুল হালিম বললেন, কেউ যদি মক্কার মানুষ, মদিনার মানুষটাকে গ্রহণ করে, তার সুন্নত আদর্শ যদি আমল করে, তাহলে শুধু মক্কা নয়, মক্কার আল্লাহ পর্যন্ত তার হয়ে যাবে। এখন বলেন তো, আসল জায়গা মক্কা না মদিনা? হ্যাঁ, মদিনা। কারণ মক্কা যখন বিজয় হলো, তখন আল্লাহর নবী কাবার দরজা খুলে দেখে 360টা মূর্তি। কয়টা? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। রাসূল বললেন, আমরা কোথায় ছিলাম? বলে, আমরা মদিনায় ছিলাম। তাহলে ভালো মানুষ থাকবে মদিনায়। কাবার আশেপাশে যদি শয়তান থাকে, আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢোকে। জোরে কোন কথা ঠিক কি না? এখন আপনাদের কারবালা মসজিদের আশেপাশে কারা থাকে? নামাজি যদি থাকে, তো মসজিদের উন্নয়ন এমনি হবে। জোরে কোন কথা ঠিক কি না? আর মডেল মসজিদের মতন বানাত হোসেন, নামাজের লোক নাই। তো মসজিদের উন্নয়ন বলতে কি বলতে বুঝতেছেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন, আমরা ছিলাম মদিনায়, যার কারণে কাফেরেরা সুযোগ পায়া কাবার মধ্যেও মূর্তি ঢুকেছে। মূর্তিগুলো বের করো, ভাঙ্গো। এখান থেকে বোঝা গেল, নবী থাকবে যেখানে, সবচাইতে দাম হবে ওইখানে। জোরে কোন কথা ঠিক না? নবী মক্কা বিজয় করে যেই মক্কাত গেছে, তখন নবী হাত দিয়ে মূর্তিগুলো বার করতেছে। ভাইজান, নবী থাকবে যেখানে, হেদায়েত আছে সেখানে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। আল্লাহ বলেছেন, আমার নবী যেটা করেছেন তোমরা সেটাই করো। একটু মনোযোগ দিয়ে শুনবেন। তখন কাবা ঘর ছিল না, তবে কাবা ঘরের জায়গা ছিল। মাইক হঠাৎ এরকম চঞ্চন করা শুরু করলো কেন? এই মাইক আলা কোথায়? এটি আসলে